হবে না, তাহলেই আমি ওই গানের অস্ত্রটা শিখতে পারবো না। কিরণ, কিরণ এক ফোঁটাও জল খেতে দিচ্ছে না আলোকে। এই খাবারটা আমার আলোর কাছে পৌঁছে দাও। প্রাসাদের চারিদিকে কড়া নজর রাখো। কিরণমালা হিংটিকের কাছে আসার চেষ্টা করবেই, আর ঠিক তক্ষুনি ওকে ধরে ফেলবে। যাও। না, আমি খাবো না, মা আমাকে খেতে বারণ করেছে। যাও, নিয়ে যাও খাবার। না, খেলো না। ঠিক আছে, নিয়ে যাও। কি পাছি রে বাবা কটকটিটা, ওইটুকু শিশুকে না খাইয়ে রেখে দিয়েছে। এদিকে সারা প্রাসাদে মোমো করছে খাবারের গন্ধে। আমি হলে তো এত কষ্ট সহ্য করতেই পারতাম না। আমি জানি এটা কটকটির ভাত। ও চায় আমি যাতে আলোর কাছে যাই। আমি আলোর কাছে গেলে আমি কটকটির হাতে ধরা পড়ে যাব। আমি আমার সন্তানের জন্য কটকটির কাছে ধরা পড়তেও প্রস্তুত। কিন্তু আমি যদি এখন কটকটির কাছে ধরা পড়ে যাই, তাহলে আলোর হৃদয়ে আমি উদ্ধার করব কি করে? কিছু একটা উপায় ভাবতেই হবে। সব ফাঁদেরই একটা ফাঁক থাকবেই। ঠিক, আর সেই ফাঁক দিয়ে আমি প্রবেশ করব। হিন্টিং তো এখনো এলো না। মায়ের হাতের রান্নার গন্ধ সে কি এখনো টের পেল না? মুখে দিলে তবে তো বুঝবে মায়ের হাতের রান্নার স্বাদ কেমন। ঠিক বলেছিস নকুল, আলোকমালাকে খাওয়াতেই হবে। কিন্তু তাতে যে তোর বিপদ রে কিরণ। বিপদ থাকুক, আমার মেয়েকে খাওয়ানোর জন্য আমি বিপদকে পরোয়া করি না। আলোকমালার কক্ষ কোনটা সেটাই তো জানা হলো না। আমি চিনি, চল। তুই যা। ওরে বাবা, খিদেতে পেট ব্যথা করছে। সেই কখন খেয়েছি রে বাবা। ওরে বাবা, যুদ্ধ শিকার করছি, এমন কঠিন কাজ। ওরে বাবা, এইভাবে না খেয়ে খেয়ে বুঝি যুদ্ধ শিখতে হয়। আহ, কি দারুণ খাবারের গন্ধ। এত সুন্দর খাবারের গন্ধ আমি কোনোদিন পাইনি। না, আমি খাবো না, মা বারণ করেছে, খেলে খুব বকবে।
ও কটকটির কথা অমান্য করবে না। ওকে খাওয়াতে গেলে কটকটির কথা বলেই আমায় খাওয়াতে হবে। এই রাধুনি, তুমি কেন খাবার নিয়ে এসেছো? মা যদি জানতে পারে না, তোমাকে এমন শাস্তি দেবে, বুঝতে পারবে। যাও। কিন্তু তোমার মা যে বলল তোমার খুব খিদে পেয়েছে, তোমার মার যে খুব কষ্ট হচ্ছে, তাই তো তোমার মা বলল তোমার জন্য খাবার নিয়ে আসতে। মা বললো সত্যি? হ্যাঁ তো, তোর মা যে জানে তোর সাথে কত বড় অন্যায় হচ্ছে, তাই তো আমি তোমার জন্য খাবার নিয়ে এলাম। আমি যে তোর আসল মারে আলোকমালা, যাকে তুই মা বলে চিনিস, সে যে রাক্ষসী কটকটি তোকে আমার কাছ থেকে কেড়ে এনেছে। তাহলে তো আমি খাবো। খাইয়ে দি। আচ্ছা দাও। কি সুন্দর খাবার! এত সুন্দর খাবার আমি কখনো খাইনি। কিন্তু উপোস না করলে আমি কিরণমালাকে মারার ভয়ঙ্কর যুদ্ধ শিখবো কি করে? আমি তোমাকে যুদ্ধ শেখাবো। তুমি তো রাঁধুনি। আমি তো যুদ্ধও জানি। তুমি যেরকম ভালো রান্না করো, সেরকম তুমি ভালো যুদ্ধ জানো? জানি। তাতে কিরণমালা মরবে। তোমাকে আমি এমন যুদ্ধ শেখাবো, তাতে তোমার আসল শত্রু মরবে, তাকে তুমি হারাতে পারবে। কি হিংটিংয়ের ঘর থেকে খাবারের গন্ধ বেরোচ্ছে কেন? কে ওকে খাবার এনে দিয়েছে? কে? এ যাই মরে যাই, কটিমা এ মেয়ে যে খাবার চিবুচ্ছে না। হিংটিং, আমার আদেশ আবার অমান্য করেছো তুমি। তুমি তোমার উপোস ভেঙেছো। ও যে বললো যে মার কষ্ট হচ্ছে, তাই তুমি আমার জন্য খাবার পাঠিয়েছো, তাই তো আমি খেলাম। হিংটিং, ওটা কেলা? বুঝতে পারছো না তুমি কে হতে পারে যে ওকে বলতে পারে তোমার উপোস ভাঙার জন্য মা তোমার খাবার পাঠিয়েছে? হিংটিং, মন দিয়ে আমার কথা শোনো। তোমার মা তোমাকে বলেনি উপোস ভাঙতে, আমি বলিনি। আবার আবার তোমাকে ঠকিয়েছে আমাদের চিরশত্রু কিরণমালা। ও ইচ্ছে করে তোমার উপোস ভাঙিয়েছে। কেন জানো? যাতে তুমি ভালো করে যুদ্ধ না শিখতে পারো, যাতে তুমি ভালো করে লড়াই না করতে পারো। সেই জন্য কিরণমালা আবার আবার ঠকিয়েছে তোমাকে। কি? ওটা কিরণমালা আমাকেও ঠকিয়েছে? কোথায় কিরণমালা? বেরিয়ে এসো। ধরা পড়ে গেছে কিরণমালা। কি করলি আলো? তুই আমাকে কটকটির হাতে ধরিয়ে দিলি। আমি তোর হৃদয়ের বাকি খণ্ডগুলো উদ্ধার করবো কি করে? কিরণমালা, কিরণমালা। আমি জানতাম, আমি তো জানতাম আমার ফাঁদে পা দিবি তুই। আমি জানতাম। দেখ কেমন করে আমার হিংটিং তোকে ফাঁসিয়ে দিল। দেখ দেখ দেখ।